হ্যালো ফ্রেন্ডস, তো স্বর্ণেন্দু রাইটার চ্যানেলে তোমাদের সবাইকে আবার স্বাগত। আমি স্বর্ণেন্দু চট্টোপাধ্যায়। তো ফ্রেন্ডস, তোমাদের কালকে পরীক্ষা, তো তার জন্য তোমাদের সবাইকে বেস্ট অফ লাক এবং সবাই ভালো করে পরীক্ষা দিয়ে যেন থার্ড ইয়ারে কোয়ালিফাই করে যাও। আর 60% মার্কস পেলে তো অটোমেটিকলি কোয়ালিফাই, তো 60% মার্কস সিকিউর করার চেষ্টা করো। তবে হ্যাঁ, এই পরীক্ষা 60% পাওয়াটা খুবই ডিফিকাল্ট। আমি নিজেই মনে 69 এরকম পেয়েছিলাম। তো আমি জানি এই পরীক্ষা 69 পাওয়াটা কতটা ডিফিকাল্ট। তো আর হ্যাঁ, পরীক্ষাটা যখন তোমরা শুরু করবে প্রথমে মনে হতে পারে এটা যে আমি কিচ্ছু পারবো না, এরকম একটা মনে হতে পারে পরীক্ষাটা থাকার সময়, কিন্তু ভয় পাবে না। প্রশ্ন পরপর উল্টে উল্টে দেখতে থাকবে। হ্যাঁ, প্রথমে বায়োলজি করবে, তারপর ফিজিক্স, বা প্রথমে বায়োলজি, তারপর ফিজিক্যাল সায়েন্স, তারপর লাইফ সায়েন্স, এইভাবে করবে। এটা জিজ্ঞেস করছিল সবাই, অনেকে কমেন্ট করেছিল, আমি আগের ভিডিওতে বলেছিলাম, তাও অনেকে কমেন্ট করেছে, তাই বলে দিলাম। তো এটাই আমার লাস্ট মিনিট সাজেশনের প্রথম কথা। আর প্রথমে বায়োলজি, প্রথমে লাইফ সায়েন্স, তারপর ফিজিক্যাল সায়েন্স, তারপর ম্যাথ, এটা যেন মনে থাকে। বা লাইফ সায়েন্স ম্যাথ ফিজিক্যাল সায়েন্সও করতে পারো, লাইফ সায়েন্সটা ফার্স্টে করবে। এতে কী হবে, লাইফ সায়েন্সের যে প্রশ্ন দেয় তার বেশিরভাগই তোমরা পারবে। তো এই তোমাদের কনফিডেন্সটা বাড়বে। তোমরা যদি ফিজিক্যাল সায়েন্স দিয়ে ফার্স্টে শুরু করো, মোস্ট প্রবাবলি ফিজিক্যাল সায়েন্সের ফার্স্ট প্রশ্নটাই সবচেয়ে টাফ প্রশ্ন দেবে, বা অনেকটা টাফ প্রশ্ন দেবে, তোমরা পারবে না, আর বাস্তবে কি পুরো পরীক্ষাটা খারাপ হবে। তাই লাইফ সায়েন্স দিয়ে শুরু করবে। মানে প্রত্যেক সাবজেক্টে ফার্স্ট প্রশ্নটা টাফ দেওয়ার চান্স আছে, মানে এটা ছাত্রদের কনফিউজ করার একটা ট্রিক, যে প্রত্যেক সাবজেক্ট ফার্স্ট প্রশ্নটাই খুব টাফ দিয়ে দিল। তোমরা ঘাবড়াবে না, পরপর প্রশ্নগুলো দেখতে থাকবে, যেটা পারবে সেটাই অ্যান্সার করে চলে যাবে। আর আন্দাজ, ঠিক আছে। আর হ্যাঁ, আন্দাজে চেষ্টা করবে অ্যান্সার না করার। যদি দুটো অপশানের মধ্যে সন্দেহ হয়, তখন যদি কোনো অপশান 75%, অন্য অপশান 25% মনে হয়, তখন 75% যেটা মনে হচ্ছে সেটা দাগ দিতে পারো। কিন্তু না হলে তোমরা দাগ দেবে না, ছেড়ে দেবে। কারণ -1 + 2 আছে, 50% নাম্বার মাইনাস, মানে অনেকটাই ক্ষতিকর ভুল হলে। তো তোমরা 90%, 80% যদি ঠিক মনে হয়, তখন তো অ্যান্সারটা করবেই না তোমরা। হয়তো দুটোর মধ্যে সন্দেহ হচ্ছে, একটার মধ্যে অতটা ঠিক মনে হচ্ছে, তখন না হলে করবে না। তিনটের মধ্যে সন্দেহ হলে তো ছেড়েই দেবে। হ্যাঁ, আর 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 অনেকে জিজ্ঞেস করছিলে লাস্ট 2-3 দিনে কী পড়বো, তো যা পড়ার তো পড়েই নিয়েছো আর একদিন। তো যে জায়গাগুলো মনে হচ্ছে ঠিক মতো পড়া হয়নি বা বেশি বারবার পরীক্ষা আসছে, সেই জায়গাগুলো দেখে নাও। বায়োলজি মানে লাইফ সায়েন্সের মুখস্থের জিনিস থাকে, ওগুলোই লাস্ট দিনে দেখা ভালো বলে আমার মনে হয়। কিছু মুখস্থের জিনিস, শর্ট প্রশ্ন, বা তো অঙ্কের যাতে বা অঙ্ক তাড়াতাড়ি করা একটু প্র্যাকটিস করতে পারো। 1 ঘন্টা, যে 1 ঘন্টা কতগুলো অঙ্ক করতে পারছো, এরকম মানে ট্রিকি অঙ্কগুলো, বা অঙ্ক শর্ট প্রসেসে করার ভিডিও ফোনে অনেক থাকে, মানে শর্ট প্রসেস বা ট্রিক্স দিয়ে অঙ্ক করার অনেক নিয়ম ফোনে থাকে। সেগুলো নিশ্চয়ই তোমরা বেশিরভাগ দেখে নিয়েছো, আরও যদি কিছু হয় একদিনে দেখে নিতে পারো। তবে এই লাস্টের দিন আমি বলবো লাইফ সায়েন্সটা পড়াই বেটার, কারণ এটা মাথায় চাপও কম হয়। লাস্ট দিন পড়লে লাইফ সায়েন্সটা পড়াই বেটার, কারণ মাথায় চাপও কম হয়। আর এছাড়া কোনো মুখস্থ জিনিস ওটাই ভুলে যাওয়ার চান্স বেশি। আর হ্যাঁ, কোনো অঙ্ক ঘুরিয়ে দিতে পারে, মানে অঙ্ক তোমার যে অপশানটা সঠিক মনে হচ্ছে, সঠিক অপশান হলো অন্যটা। পুরো শিওর না হয় অঙ্কগুলো অ্যান্সার দেবে না। হয়তো তোমার কোনো আনসার মনে হচ্ছে অঙ্কটা দেখে এটা হতে পারে, কিন্তু অঙ্কটা হিসাব করে দেখলে দেখা যাবে অন্য অ্যান্সার হবে। তো সে এমসিকিউ তো একটা অ্যান্সারই সঠিক, তো সেক্ষেত্রে আর এখানে মাইনাসও আছে, তাই তোমরা দেবে না। একটা অ্যান্সারই এটা সঠিক দেবে, ভেবে না যে দুটো অ্যান্সার সঠিক দিয়ে দেবে। যে দুটোই মনে হচ্ছে অ্যান্সার হতে পারে, যে কোনো একটা দিয়ে দিন, একটা অ্যান্সারই সঠিক হয় একটা। একবার শুধু সেকেন্ড লেয়ারে হয়েছিল দুটো অ্যান্সার, ওই ক্ষেত্রে লাইফ সায়েন্সে ছিল তাও প্রশ্নটা, যে দুটো অ্যান্সারই নাম্বার দেওয়া হয়েছিল। আর অঙ্কের একটা প্রশ্নই ভুল ছিল, আমরা প্রিন্টিং ওঠেনি দুটো প্রশ্নের। আমি যে লেয়ার দিয়েছিলাম এবার, দুটো প্রশ্ন নাম্বার সবাইকেই দিয়ে দেওয়া হয়েছিল, যে করেছে করেনি সেসব। কিন্তু মানে কোনো প্রশ্ন দুটো অ্যান্সার হবে এরকম হবে না, এখানে একটা অ্যান্সারই সঠিক হবে। তাই তোমরা ওরকম আন্দাজে উঠার দিয়ে দেবে না, যেটা বুঝে করবে পুরো ঠিকঠাক, সেটাই দেবে অ্যান্সার সব সাবজেক্টেই। আর তোমরা যেটা করবে, আরেকবার বলে দিচ্ছি, অন্য ভিডিওতে বলেছি, যে ফার্স্টে তোমরা প্রশ্নে দাগ দেবে। প্রথমে ওএমআর শিট ভরতে শুরু করবে না, ফার্স্টেই ওএমআর শিট ভরতে শুরু করে দেবে না। যেটা যেটা পারবে অ্যান্সার, সেটা প্রশ্নের মধ্যে দাগ দিয়ে দেবে। আর এরপর সব প্রশ্ন মোটামুটি দাগ দেওয়া হয়ে গেলে, মোটামুটি পরীক্ষার আর 1 ঘন্টা বাকি, এরকম টাইপ থেকে ওএমআর ফিল আপ করা শুরু করবে, যাতে পরীক্ষা শেষ শুরুর 15 মিনিট আগে তোমার ওএমআর ফিল আপ করা হয়ে যায়। আর যদি তোমার ওএমআর ফিল আপ করতে 30 মিনিট লাগে, তাহলে তোমরা একটু পড়া শুরু করতে পারো। বা যদি আরও 45 মিনিটের বেশি লাগে, তাহলে তোমরা একটু আগে শুরু করতে পারো, যেন শেষ করার পর আরও 10-15 মিনিট থাকে, কারণ কিছু অঙ্ক পারবে না, সেগুলো আরেকবার দেখে নিতে পারবে। আর হ্যাঁ, ওএমআরটা এই ক্ষেত্রে এই পরীক্ষায় একবার কোনো অপশান দাগিয়ে ফেললে সেটাকে চেঞ্জ করা যায় না। তো যদি কোনোভাবে কোনো প্রশ্ন ভুল দাগিয়ে ফেলো আর পরে বুঝতে পারো সেটা ভুল করেছি, ওটা নিয়ে মাথায় ঘামিও না, আর ওটা তোমার ঠিক করার কোনো সুযোগ নেই। আর তুমি যদি দুটো গোল ভরাট করে দাও, ভাবো যে দুটো গোল ভরাট করে দিচ্ছি, যার মধ্যে একটা অ্যান্সার ঠিক হলেই নাম্বার দিয়ে দেবে, কখনোই দেবে না।
বা হোয়াইটনার দিয়ে তুমি ভাবো যে হোয়াইটনার দিয়ে অপশানটা মুছে দিলাম ভুলটা, মানে যেটা ভুল করেছিলাম দিয়ে ঠিকটা আবার গোল করলাম, তাহলেও হবে না। হোয়াইটনার ইউজ করা যাবেই না, একদমই হোয়াইটনার ইউজ করো না। হয়তো পরীক্ষা হলে বলেও দেবে, তাও আমি বলে দিলাম। আর এটা বলছি, পরীক্ষা হলের ভিতরে ব্যাগ ব্যাগ আর বক্সই নিয়ে না, ব্যাগ নিয়ে যেতে দেয় না, পেন্সিল বক্স, জলের বোতল, বোর্ড, পেন এগুলোই নিয়ে যেতে দেয়। ব্যাগ বাইরে দিয়ে যেতে হয় মা বাবার কাছে, এটাও বলে দিলাম। পুলিশও বোধহয় থাকে ওখানে, গার্ড নিয়ে যেতে বাইরে হলের। আর এইগুলো করবে। তো সবাইকে বেস্ট অফ লাক। আর হ্যাঁ, আমার চ্যানেলটা তোমরা যারা নতুন দেখছো ভিডিও সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আমি আর মোটামুটি 40টা সাবস্ক্রাইবার হলেই 1K-তে পৌঁছে যাবো, তো আমাদের সাপোর্ট করো। আর আমি নতুন গিটারেরও বিভিন্ন গান গেয়ে বা বিভিন্ন হাফ নোট এইসবগুলোর ভিডিও দিচ্ছি। হাফ নোট, হ্যাপি বার্থডে মেলোডি দিয়েছি, এরপর আরও দেবো। তো মেলোডি ওয়ালস দেবো, তারপর ইয়াঙ্কি ডুডলস দেবো। তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, তোমরা গিটারেরও ভিডিও দেখতে পাবে। আমি এখনও কর্সটা শিখিনি, কর্স শিখে গেলে সেগুলোও হয়তো আমি আপলোড করবো ধীরে ধীরে। তো যাই হোক, তোমরা মাইন্ড রিফ্রেশ করার জন্য কাল গল্প দেখতেও পারো ভিডিও কিছু। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর পরবর্তী ভিডিও দেখা হবে। বাই। সবাইকে আরেকবার বেস্ট অফ লাক। কাল ভালো করে ঠান্ডা মাথায় পরীক্ষা দিও, আর কখনোই নার্ভাস হও না। মনে রাখবে, তুমি চেষ্টা করলে নিশ্চয়ই থার্ড ইয়ারে উঠতে পারবে এবং পরীক্ষাটাও পাস করতে পারবে।